বক্তব্যের শুরুতেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর শহীদদের, যাদের বিনিময়ে আমরা পেয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। শ্রদ্ধা ভরে আরও স্মরণ করছি 2024 সালের গণ অভ্যুত্থানে আহত ও নিহত সকল শহীদ ও ছাত্র জনতাকে। আজ আমি কথা বলতে দাঁড়িয়েছি তিনটি শব্দের উপর: বিজয়, বীরত্ব, বাংলাদেশ। এই তিনটি শব্দ আমাদের তিনটি শক্তি, তিনটি ইতিহাস। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এটি আমরা সবাই জানি। এটি শুধু একটি দিন বা তারিখে নয়, এটি আমাদের শক্তি, এটি আমাদের হৃদস্পন্দন। এটা সেই মুহূর্ত যেই দিনে জন্ম নিয়েছিল একটি মানচিত্র। বাংলাদেশের বিজয় কোনো কাগজের ইতিহাস নয়, এটি আগুনের মতো জ্বলা বীরত্বের দলিল। এই মাটির প্রতিটি শিরায় আছে এক অদম্য বীরত্ব। বাংলাদেশ একদিন স্বপ্ন ছিল, আজ তা বাস্তব। আর তার প্রতিটি ইটের নিচে লুকিয়ে আছে অগণিত ত্যাগ আর রক্ত। আমরা যে স্বাধীন বাংলাদেশে আজ শ্বাস নেই, তা হঠাৎ পাওয়ার নয়। 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধ ছিল আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। সেই লড়াইয়ে যারা বুকের রক্ত দিয়ে পথ সাজিয়েছেন, তারা আমাদের চিরচেনা শহীদ। আমরা কি সেই শহীদদের ঋণ আদায় করেছি, নাকি আজও আমরা দায়িত্ব এড়িয়ে নিজেদের সুবিধাই বড় মনে করি? আজকের তরুণদের চেতনা কি আমি প্রশ্ন করি, আমরা কি সত্যিই স্বাধীনতার চেতনা বুকে ধারণ করি, নাকি শুধু 16ই ডিসেম্বর ও 26শে মার্চে দেশপ্রেম দেখিয়ে সারা বছরের দায়িত্ব ভুলে যাই? আমরা ভুলে গেলে চলবে না, আমাদের সংস্কৃতি আমাদের সাহসের উৎস। যে জাতির গান, কবিতা, ভাষা, নাচ, কাব্য সবই সংগ্রামের, সে জাতি ভয় পায় না। আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের দায়িত্ববোধ। দায়িত্ব শুধু নেতাদের নয়, সৈনিকদের নয়, দায়িত্ব প্রতিটি নাগরিকের। আমাদের এই বিজয় তরুণদের অনুপ্রাণিত করে জীবনের লক্ষ্য স্থির করতে, পরিশ্রম করতে এবং সংগ্রামে হাল না ছাড়তে। এই বিজয় আমাদের সাহস, আত্মবিশ্বাস, আত্মত্যাগ, নৈতিক দৃঢ়তার শিক্ষা দেয়। কিভাবে সত্যের পক্ষে দাঁড়ানো, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। এই বিজয় তরুণদের মনে জন্ম দেয় দায়িত্ববোধ, সততা, ন্যায়নীতি এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ইচ্ছা। সুতরাং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে বাংলাদেশের বিজয়কে শুধু স্মরণ নয়, সংরক্ষণ করব। কারণ বাংলাদেশ আমাদের গর্ব, আমাদের পরিচয়, আমাদের শক্তি। পরিশেষে আমাদের সেই চিরচেনা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।